অভিষেক ব্যানার্জি, যিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে 10,48,230 ভোট পেয়েছিলেন, এই 10,48,230 ভোট পেয়ে বিরাট ভোটে জিতেছেন তিনি। কারণ 7 লক্ষের ওপরে ভোটে জিতেছেন তিনি অভিজিৎ দাস ববি বা বিজেপির ক্যান্ডিডেটের চেয়ে। কিন্তু বারংবার চিৎকার করে বলে এসেছেন অভিজিৎ দাস ববি যে এই জিত আসলে জিত নয়, এই জিতের আড়ালে রয়েছে ছাপ্পা ভোট। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে তিনি রিট পিটিশন করেন এবং তার এই মামলা, যেটা শুনানি এর আগে হয়েছিল, এই মামলার আরো একবার শুনানি হয় এবং সেখানে গিয়ে কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট তৈরি হয়। কারণ এবারে সময় চাইছেন অভিষেক ব্যানার্জি এবং সেটা বিল্লাদল ভট্টাচার্য বলছেন, একবার শুনুন। আগের বার যে মামলাটি হয়েছিল, মামলাতে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজ আর ইলেকটোরাল রেকর্ডস যা যা আছে ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির, সেগুলো সমস্ত প্রিজার্ভ করে রাখার অর্ডার হয়েছিল। মামলাটি নোটিশ ইস্যু করার পরে আজকে রিটার্নেবল ছিল। আজকে যারা বিভিন্ন পার্টি তারা অ্যাপিয়ার করেন। ডায়মন্ড হারবারের বর্তমান যিনি এমপি, মানে যার অপসারণ চেয়ে এই মামলাটি আমার মক্কেল অভিজিৎবাবু করেছেন, মিস্টার অভিজিৎ ববি দাস, যিনি অ্যালিগেশন এনেছেন যে করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিস করে ডায়মন্ড হারবারে নির্বাচন হয়েছিল এবং তার ফলে বর্তমান যিনি ওখানে এমপি আছেন উনি নির্বাচিত হয়েছিলেন। তিনিও আজকে অ্যাপিয়ার করেন তার আইনজীবীর মাধ্যমে। রিটেন স্টেটমেন্ট ফাইল করার জন্য টাইম চেয়েছেন ওনারা রিটেন স্টেটমেন্ট ফাইল করবেন। 10ই জুন মামলা আবার থাকবে। রেকর্ডসগুলো তো প্রিজার্ভড আছেই, যেহেতু আদালত নির্দেশ দিয়েছে।